আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বই থেকে ৫৪ পৃষ্ঠায় এই যে ২ নংয়ে দেখতে পাচ্ছ, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এই যে ২টি ভগ্নাংশ দেখতে পাচ্ছ, এই ২টি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে কিভাবে তুলনা করবে সেটি নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছ ৩ এর ১, এখানে কিছু খালি ঘর দিয়েছে। তারপরে আরেকটি ভগ্নাংশ হলো ৫ এর ১, এখানেও কিছু খালি ঘর দিয়েছে। এই খালি ঘরে কোন সংখ্যাগুলো তোমরা বসাবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ ৩ এর ১, এখানে আমরা কি করব, এই ৩-এর সাথে প্রথমে ২ গুণন করব। ৩ দুগুণে কত হয়? ৬। সেম ভাবে ১-এর সঙ্গেও আমরা ২ গুণন করব। ২ একে ২। এখন ৩-এর সাথে আমরা ৩ গুণন করব। ৩ তিরিকে কত হয়? ৯। আর ৩ একে ৩। সেম ভাবে আমরা ৩-এর সাথে ৪ গুণন করব। ৩ চারে কত হয়? ১২। আর ৪ একে ৪। ৩-এর সাথে ৫ গুণন করব। ৩ ৫-এ কত হয়? ১৫। আর ৫ একে ৫। এইভাবে আমরা লিখতেই থাকব। এখন ৩-এর সাথে ৬ গুণন করো। ৩ ৬ ১৮। ৩-এর সাথে ৭ গুণন করো। ৩ ৭-এ ২১। ৩-এর সাথে ৮ গুণন করো। ৩ ৮-এ ২৪। ৩-এর সাথে এখন ৯ গুণন করো। ৩ ৯ ২৭। ৩-এর সাথে এখন ১০ গুণন করলে ৩ ১০-এ কত হয়? ৩০। ওকে? এখন দেখো এখানে কত? ৫, ৬, ৭, ৮, ৯, ১০। একইভাবে এখন আমরা এই যে ৫-এর ১ যে ভগ্নাংশটি আছে, এটার সাথেও প্রথমে ২ গুণন করব। ৫ দুগুণে কত হয়? ১০। ২ একে ২। ৩ ৫-এ কত হয়? ১৫। ৩ একে ৩। ৪ ৫-এ কত হয়? ২০। ৪ একে ৪। ৫ ৫-এ ২৫। ৫ একে ৫। ৫ ৬ কত হয়? ৩০। ৬ একে ৬। ৫ ৭ ৩৫। ৭ একে ৭। ৫ ৮ কত হয়? ৪০। ৮ একে ৮। ৫ নং ৪৫। ৯ একে ৯। ৫ ১০-এ কত হয়? ৫০। আর উপরে হলো ১০। এখন এই দুইটি ভগ্নাংশের খালি ঘর পূরণ করার পরে আমরা যে ভগ্নাংশগুলো পেলাম, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশগুলো এই দুইটি ভগ্নাংশের মধ্যে মিল রয়েছে এটা আমরা খুঁজে বের করব। প্রথমেই দেখতে পাচ্ছ যে ৩-এর ১ ভগ্নাংশের এই যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছ ১৫-র ৫, এই ভগ্নাংশটি কিন্তু এই যে ৫-এর ১ ভগ্নাংশের মধ্যেও আছে। এই যে দেখতে পাচ্ছ ১৫-র ৩, আমাদের কিন্তু দেখতে হবে যে হর ১ আছে কিনা। এই যে এখানে ১৫, এখানেও কিন্তু ১৫, তাহলে ১৫-র ৩ আবার ১৫-র ৫, এটাই আমরা এখন লিখব। এই যে ১৫-র ৫ আর হলো কি ১৫-র কত এখানে? ৩। এই যে দুইটি ভগ্নাংশ আমরা পেলাম, এই ভগ্নাংশ দুইটির মধ্যে কোনটি বড়? আমরা জানি ভগ্নাংশগুলোর হর যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় থাকে সেই ভগ্নাংশটি কিন্তু বড়। তাহলে এখানে দেখতে পাচ্ছ ১৫-র ৫, এখানে হলো ১৫-র ৩। এই দুইটি ভগ্নাংশের হর কিন্তু একই। তাহলে লব কোনটি বড়? ৫ বড়। এই জন্য আমাদের চিহ্নটা হবে এইভাবে। ওকে? এই চিহ্নটার নাম হলো কি? বৃহত্তর। এখন এটা থেকে এখন আমরা কি করতে পারি বলতো? এই যে ১৫-র ৫, এটার মূল ভগ্নাংশ কত? এই যে ৩-এর ১, এই জন্য এই জায়গায় আমরা লিখব ৩-এর ১। আবার এই যে ১৫-র ৩, এটার মূল ভগ্নাংশ হলো ৫-এর ১। ওকে? তাহলে মাঝখানে চিহ্ন কি হবে? বৃহত্তর। এখন দেখো নিচে দেখতে পাচ্ছ এখানে দুইটি ফাঁকা ঘর দিয়েছে, হলো ৩ ও ৫-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক বলতে এই যে দুইটি ভগ্নাংশ দেখতে পাচ্ছ, এই দুইটি ভগ্নাংশের মধ্যেই যে গুণিতকটি থাকবে সেটিই হলো সাধারণ গুণিতক। এখন দেখো এই দুইটি ভগ্নাংশের মধ্যে কোন গুণিতকটা সাধারণ গুণিতক? এখানে দেখতে পাচ্ছ এই যে ১৫-র ৫ আবার ১৫-র ৩, এই যে ১৫, এই যে ১৫, এখানে কিন্তু একটা গুণিতক আমরা পেয়েছি। এখন দেখো আর কোনটা মিলে? এইখানে দেখতে পাচ্ছ এই যে ৩০-এর ১০ আবার হলো এই যে ৩০-এর ৬। ওকে? আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ৩০-এর ১০ আর এখানে হলো ৩০-এর ৬। এই যে দুইটি সংখ্যা দেখতে পাচ্ছ ৩ ও ৫, এই দুইটি সংখ্যার সাধারণ গুণিতক দেখো
এই যে একটা, এই যে একটা, তার মানে 15 কিন্তু মিলছে। আবার দেখো এই যে 30, এই যে 30। ওকে, এখন আমাদের এই যে দুইটি সংখ্যা, একটা 15 আরেকটা হলো 30, এটাই আমাদের লিখতে হবে। এখানে 15 আর হলো 30 হলো 3 ও 5 এর সাধারণ গুণিতক। আবার 3 ও 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হলো যে লসাগু হলো, লসাগু কি বলতো, ক্ষুদ্রতরটা আমাদের নিতে হবে। কত নিতে হবে? এই যে 15, তার মানে এখানে লিখতে হবে আমাদের 15। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 2 নং যে ছকটি আছে, মানে হলো যে খালি ঘর আছে, আশা করি তোমরা এই খালি ঘরটি কিভাবে করবে সেটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।